মাস জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশের মতো রংপুরেও ভোটের শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এই জেলায় 25,99,202 জন ভোটার তাদের প্রতিনিধি বেছে নিতে ভোট দিবেন। এর বড় একটি অংশ খেটে খাওয়া সাধারণ মানুষ। দিনমজুর এসব মানুষের প্রশ্ন একটাই, ভোট দিলে ভাগ্যের পরিবর্তন আসবে তো? ভোর হলেই কাজের খোঁজে বের হন তারা। কখনো কাজ জোটে, কখনো ফিরে আসতে হয় খালি হাতে। খেটে খাওয়া এসব মানুষের কাছে নির্বাচন কোনো উৎসব নয়, বরং এটি তাদের ভাগ্য পরিবর্তনের এক কঠিন সিদ্ধান্ত। তাদের প্রত্যাশা স্পষ্ট, এমন একজন প্রতিনিধি যিনি শুধু ভোটের সময় নয়, সারা বছর পাশে থাকবেন, কাজের সুযোগ তৈরি করবেন। বাবু প্রত্যেকদিন আসি, ঘুরি যাই, আশায় আশায় আসি, যা 10-20 টাকা পকেটে ধরিয়েছি, তাইও যায়, কাজও নাই। আমাদের অবহেলিত রংপুর, প্রত্যেক নেতা আসে এবং উন্নয়নের কথা বলে, এটা করব, ওটা করব, এটা দেবো, ওটা দিব, কিন্তু কোনো নেতাই আসে কিন্তু কিছুই দেয় না। এনারা খালি মনে করেন যে খালি ভুয়ামো আলাপ আর কি। এই মানুষগুলো উন্নয়নের বড় হিসাব বোঝেন না, বোঝেন আজ কাজ আছে কিনা। তাই তাদের ভোটের ভাষাও সহজ, যে প্রার্থী কাজের ব্যবস্থা করবেন, ভোটও হবে তারই পক্ষে। কর্ম চাই আমার রংপুরে 2-4টা ইন্ডাস্ট্রিজ খুলি দেখ, আমরা কর্ম 4-5টা গার্মেন্টস করি দেখ, কাজকর্ম, তাইলে হারা ভোট দিতে বাধ্য। আমরা ভালো নেতা চাই, যে দেশের কাজ করবে, যার কাছে আমরা সাহায্য পাবো, যার কাছে সুবিধা পাবো, তাদেরকে আমরা মনে করি চাবো এবং তাদের বাঁচিও নেব। এই নির্বাচনে সাধারণ মানুষের প্রত্যাশা শেষ পর্যন্ত কতটা বাস্তবায়ন হবে, সেটি এখন দেখার বিষয়। মাযহাবিন মৌ, RNB নিউজ।